Welcome to the River Fishing Murshidabad. নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। সকলকে শারদীয় শুভেচ্ছা অগ্রিম। সকলের পুজো ভালো কাটুক এই আশা করি আমি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই কাজের ফাঁকে সময় পেলে মাছ ধরবেন, কাজ নষ্ট করে নয়। আমি সবসময় বলে থাকি। যাই হোক, আমি ফিডারে যে টোপটাতে মাছ ধরছিলাম, ওখানে প্রচুর কমেন্ট এসছে যে টোপটা আমার এখনও সব মালপাট কিনা, দু একটা জিনিস হয়তো বাকি আছে, তো আপনাদেরকে বলে দেবো। বাট যেগুলো আমি কিনে আনলাম এইমাত্র কিনে এনে আপনাদেরকে দেখাচ্ছি। আমি পরিমাণগুলো বলে দিচ্ছি এবং টোপটা বলে দিচ্ছি, আপনারা সেই মতো বানিয়ে নেবেন। আমি এখনই বানাবো। দেখুন মিক্সি লাগিয়ে দিয়েছি, মিক্সিতে আমি সব এগুলো সব ডাস্ট করবো। আমি দেখিয়ে দিচ্ছি কী কী লাগবে। এইটা কি বলুন তো বন্ধুরা, এইটা সেই গমের খোসা, অনেকে ভুসি বলে। আমাদের এখানে এইরকম গমের ডাঁটাটা একটা দেখছেন, গমের ডাঁটা, গমের গাছে যেখানে গমটা লেগে থাকে সেইখানটা, এটা গমের শীষ। এখানে এটা হচ্ছে গমের ভুসি, আমাদের এই আঞ্চলিক ভাষায়, গ্রাম্য ভাষায় চোকল বলে। এটা 500 গ্রাম। ছোলা আছে 500 গ্রাম। আটা, এটা কিন্তু রেশনের আটা, বুঝতে পারছেন? এই যখন 1 কেজি লেখা আছে, 1 কেজি আটা আছে। আর এটা হচ্ছে ভুট্টা ছাতু, এটা গরু খাবার ভুট্টা ছাতু। এটা কিন্তু মাছ ধরার জন্য নয়, যে গরুকে যে খাওয়ানো হয় সেটা। আমাদের এখানে ভালো কোয়ালিটির ছাতু এখানে পাওয়া যায় না। আবার যদি বলা হয় পিছিয়ে দিতে, পিছিয়েও দেয় না কোনো দোকানে, বলবে না আমি এসব পিছাবো না, হেনা তেনা। তো এইগুলো, এটা 500, চোকল 500, ছোলা 500, আর এটা হচ্ছে সোয়াবিন 500, আটা 1 কেজি, আর এটা ভুট্টা ছাতু 1 কেজি, আর এলাচ 10টা এলাচ আছে, 10টা ছোট এলাচ আছে। আর লাগবে 250 গ্রাম চিনি। 250 গ্রাম চিনির সাথে এইটাকে, এলাচটাকে গুঁড়ো করে নেবেন। আর লাগবে 1 কেজি রাইস পালিশ। আমি 2 বস্তা কিনেছি, আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছি। 2 বস্তা রাইস পালিশ কিনেছি, তো সেই রাইস পালিশ দেবো 1 কেজি দিয়ে আমি এগুলোকে মিক্স করব। আর এর সাথে দেব, কি বললাম, চিনির সাথে এটাকে গুঁড়ো করে নেবো। 250 গ্রাম চিনি আর 250 গ্রাম ঘি খাঁগড়িকে ডাস্ট করে এর সাথে মিশিয়ে দেব। এই হচ্ছে আমার টোপ। আমি পরপর বানাচ্ছি, বানিয়ে এগুলো করছি। দেখুন, প্রথমে আমি সয়াবিনটাকে ডাস্ট করে নেব। মোটা মোটা সয়াবিন বলে একটু ঠুকে নিতে হচ্ছে। এরকম গুঁড়ো করে নিলাম সয়াবিন। দেখুন দিয়ে দিচ্ছি। সয়াবিন গুঁড়ো করে নিচ্ছি। ভাই ভাঙছে এইভাবে সবগুলো। এই ভুসিটাকে গুঁড়ো করে নেবো। একবার ভুসিটা গুঁড়ো করে দেখাচ্ছি। দেখুন এরকম ভুসি ভরে নিলাম। আমি ভুসি বলে বা চোকল বলে, এটা চোকল, আমাদের আঞ্চলিক ভাষায় চোকল বলে। এই দেখুন চোকল দিয়ে দিলাম। এবার এটাকে আমি এরকম করে গুঁড়ো করে নেব। শুধু জাস্ট একটু, মানে যে বড় বড় ছিল সেই বড় বড় নাই, একটু হালকা হালকা। এই দেখুন, এই ধান ভাঙলে যেমন কুঁড়ো হয় সেইরকম টাইপের করে নিচ্ছি। এই দেখুন অনেক, দেখুন দাঁড়া, এই দেখুন বড়টা ছোট হয়ে গেছে। ভাই ভাঙুক ওগুলো, আমি এগুলো করে নিই। আর দেব চিনি আর ঘি খাঁগড়ি। চিনিটা ঘি খাঁগড়িটা 250 গ্রাম করে, বাকি সব 500 গ্রাম।
এবার আসবে ছোলা। বন্ধুরা ছোলাটা আমি চোখে জন্য নিয়ে এসেছি। আহা, আর সব বলছে ছোলা একটু রেখে দিও, ছোলা একটু রেখে দিও। মানে ছোলা খাবার জিনিস, বুঝতে পারছেন, সব মাথা খারাপ করে দিচ্ছে, বলছে এইসব মাছের খাবার জন্য এইসব করে, হ্যাঁ না, বুঝতে পারছেন, পাড়ের লোকের ব্যাপার, একটু বলবে ওরা, ওসব কানলে হবে না তো, আর আমাকে তো মাছ ধরতে হবে। এই দেখুন ছোলা পড়ে গেছে, ছোলা এভাবে সবগুলোই, হ্যাঁ এই দেখুন ছোলা ছোলা ছোলা, এইভাবে আমি সবগুলো করি পরপর। আমার মেয়ে স্কিপ করে দেখাচ্ছে, ঠিক আছে, আমার মামুনি স্কিপ করে দেখাচ্ছে। হ্যাঁ জানি না ভুল খারাপ কম বেশি হয়তো কতটা কি দেখতে পাচ্ছেন, ভুলভ্রান্তি হলে পরে ক্ষমা করে দেবেন, কতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আমি যে ভিডিও করছি আমার মেয়ে ক্যামেরা নেই, ও মুখটা আছে, সবই খেতে, ছোলা খেতে, অল্প খেতে, চলো খাও, মাছে খাবে তো ওই খেয়ে নিতে। সুজি দেবো বন্ধুরা, 500 গ্রাম সুজি দেবো। আর ওই বস্তায় ঘর আছে আমার, আমি নিয়ে আসবো এখনই রাইস পালিশ পাওয়া যায় না, কেশববাবু অনেক কষ্ট করে জোগাড় করেছে। হ্যাঁ ঠিক আছে, এবার দেখিয়ে সবিনের গুঁড়োটা তো মেন, সবিন গুঁড়োটা ফেলে দিতে হবে না, এই ছোলাটা ফেলে দিচ্ছি কোনো। ছোলা দিলাম, এবার দিচ্ছি আটা, 1 প্যাকেট আটা, কন্ট্রোলের রেশনের আটা। আমাদের এখানে চাল ভাজা বিক্রি করে একজন, সে কি বলে বন্ধুটা জানেন, একজন আমাদের এখানে মানে সেই লজেন্স হাতের মধ্যে শিকের মধ্যে গেঁথে দিয়ে লজেন্স চকলেট চাল ভাজা বিক্রি করে, ও কি বলে জানেন, এই কন্ট্রোলে চাল ভাজা কর্মা করে খান, তাই বলে। এটা কন্ট্রোলের রেশনের আটা, একদম পাতি রেশনের আটা। এই তারপর দেখাও, তারপরে দিচ্ছি ভুট্টার ছাতু। এটা কিন্তু সেই ভালো কোয়ালিটির ছাতু নয়, হ্যাঁ একটু দানা দানা ভাব থাকলে পরে ফিডারে টোপে বেশি ভালো হয়, যেমন ভুসিটা কেমন ছোটো ছোটো দানা আছে ওই টাইপের হলে পরে ভালো হয়। তো দেখুন আমি পরপর মিশাচ্ছি, জানি না কতটা কি ভিডিও বড় হচ্ছে। এর মধ্যে আমি ঘোষকে, আমাদের যে ঘোষ আছে যে দুধ দেয়, ওকে বলেছি ঘি খাগড়ি আনতে। ও ঘি খাগড়ি আনলে পরে এর মধ্যে 250 গ্রাম ঘি খাগড়ি মিশিয়ে দেবো, 250 গ্রাম ঘি খাগড়ি আর চিনি দিয়ে আমি রাইস পালিশটা নিয়ে আসি। চলুন দেখুন, আমি 1 কেজি রাইস পালিশ নিয়ে আসি। আসো বাবু, চলে আসো, দেখাও রাইস পালিশ। এই দেখুন এই দিকে এটা সেলাই করে রেখেছি, একদম মুখ সেলাই করে, এই যে দড়ি দিয়ে সেলাই করে রেখেছি। আর এটা দুধ আছে, অনেক কষ্ট করে রাইস পালিশ জোগাড় করেছি। আমি 1 কেজি এখান থেকে নিয়ে নিই রাইস পালিশ, ঘুরে পড়ে যাবে রাইস পালিশ। ধরো, এটা ধরো, মুখটা ভেঙে দিই বস্তাটা। আর এটা রেজাল্ট বন্ধুরা অবশ্যই আমি দেখাবো। আমি তো মাছ ধরছি, হ্যাঁ আমার ফিডারের টোপও শেষ, ওই জন্য আপনারা কমেন্ট করছিলেন। আমি দেখছি তো আমি 2 দিন বাদে বানাবো, 2 দিন পরে আমি ভিডিওটা দেবো, এই ভেবে আপনাদেরকে হয়তো লেট করছিলাম, হয়তো আপনারা ভাবছেন দাদা দেবে না বা এরকম কিছু, এই মন মানসিকতা নাই। মাছ ধরার জন্য কি অবস্থা দেখুন, এই জায়গাটা সব আমার ভর্তি হয়ে গেছে সব। ঠিক আছে দেখুন, এটা চলে আসো, রাইস পালিশ দিয়ে দিচ্ছি, রাইস পালিশ 1 কেজি রাইস পালিশ। এবার আমার যেটা নাই সেটা আমি বলে দিচ্ছি, এই দুটো জিনিস আমার নাই, আপনারা অবশ্যই দিয়ে দেবেন। এর মধ্যে আমি সুজি দেবো, একটু সুজি দেবো, একদম পুরো অনেক দিন ব্যবহার করা যাবে, অনেক দিন, একবার কষ্ট করে বানালে পরে অনেক দিন ব্যবহার করতে পারবেন। সব মিক্স করতে হবে এগুলো। এই দেখুন আমার এই বয়ানে ছিল, কইটুকু পড়ে আছে দেখুন, এই দেখুন এইটুকু পড়ে আছে আর টোপ।
ঠিক আছে, আমি এটা মিক্স এলাচটাকে দিতে হবে তো। একটা এলাচ কোথা গেল? এটা সুজি, দেখুন এই দেখুন সুজি। আমি প্রতিটা ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। হয়তো আমি খেতেও কোনো কিছু টিপস বলে থাকি, হয়তো বলবেন দাদা এটা বললেন না, হয়তো আমি বলেছি আপনারা স্কিপ করে দিয়েছেন বা টেনে দিয়েছেন, যার জন্য দেখতে পাবেন না গো। আমি যেমন প্রথমে এই সুজিটা বলতে আমার মনে ছিল না, এর আমি সুজি দেবো, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও স্কিপ করে দেখবেন না গো। অবশ্যই আমি যেটা ব্যবহার করি সেটাই আপনাদেরকে দেখাবো, উল্টো পাল্টা দেখাবো না। এবং সেটার রেজাল্ট তো আপনারা কম বেশি দেখছেন, ঠিক আছে, নিশ্চয় দেখছেন। মাছ আমিও পাচ্ছি, আপনারাও পাবেন, এবং অনেকে মাছ ধরছে, মাছ পাচ্ছে, হয়তো তার ছবিগুলো ভিডিওগুলো দিচ্ছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও মাছ ধরলে ছবি ভিডিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা যে আমি চ্যানেলটা ব্যবহার করি তাই বলে এই নয় যে আপনাদের কোনো ভিডিও দিতে পারবো না বা না। যে দাদাদের মনে হবে, যে বন্ধুদের মনে হবে দেবেন, অবশ্যই আমি দেবো, কেন দেবো না। হয়তো আমার সমস্যা হলে অনেকে আছে যে কমেন্ট করে বলে দেয় দাদা এইটা এই করুন, আপনার রেজাল্ট বেটার হবে। অবশ্যই আমি এই না যে আমি সব জানতা গামছাওয়ালা, হয়তো অনেকে বলে, কিন্তু বাট আমি যেটুকু জানি সেটুকুই বলি। আমার থেকে অনেক গুণী শিকারী আছে, তাদের কাছেও পরামর্শ আমি নিই, এবং তাদের পরামর্শে অবশ্যই কাজ হয়, তাই পরামর্শ অবশ্যই নেব, কেন নেব না। মানুষ করতে করতে শেখে, দেখতে শেখে, ব্যবহার করতে শেখে। এইভাবে আপনারাও ব্যবহার করে যান, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। আমি এলাচগুলো দিয়ে সেটা দিয়ে গুঁড়ো করে নিই। গোবিন্দভোগ চাল দিয়ে দিই, এই দেখুন একটু গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম, দিয়ে গুঁড়ো করে নেব। বানিয়ে নেবেন, আপনারা বানিয়ে নেবেন। এই দেখুন আমার মেয়ে বলছে কি সেন্ট, পোলাও সেন্ট। এই দেখুন চালের গুঁড়ো, আমার মেয়ে বলছে পোলাও সেন্ট, কি সেন্ট বাবা। ক্যামেরাম্যান তো একবার মুখে ভরে নিলে এখন চমক চিবাচ্ছে, আওয়াজ পাচ্ছে নাকি জানি না গো। ক্যামেরাম্যান খুব ভালো আমার। এর মধ্যে 250 গ্রাম ঘি খাঁকড়ি গুঁড়ো করে মিক্স করে দেবো, তাহলে এবার যদি ফেলার সময় যদি আপনারা মনে করেন যে দিতে পারেন, পাউরুটি দিয়ে এর সাথে মিক্স করে দেবেন গুঁড়ো করে বা জলে। আর এই যা হলো, মাখন তৈরি হয়ে গেছে, মাখন। অনেকে নারকেল ডাস দেয়, আমি নারকেল না দিয়েই ধরবো। যদি কোনো সময় কাল্লা ফাল্লা ধরতে যায় সেখানে আমি কোনো, ঠিক আছে। ঠিক আছে, গোলাকার সয়াবিনটা মিক্স করো না কি জানি। একটু ফিডারে টোপ ছিল, এই দেখুন সেটাকেও ঢেলে দিলাম, এক জায়গায় মিক্স করে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমি ভরে দেবো। কোটোর মধ্যে ভরে দিচ্ছি।
ঠিক আছে, ভিডিও আর করে লাভ নাই, আমি ভরি। লাইক করবেন, শেয়ার করবেন, আর অপশনটা হাইড করে দেবেন, ঠিক আছে, করে দেবেন সকলকে। আর ফিশিং, কুকিং, ইটিং শেয়ার করে থাকবো, শুধু আপনারা সাপোর্ট করুন, করে জানাবেন। আর এই টুপটা বানানোর পরে যদি বানান, এই টুপের মাছ পেলে পরে আমার অনুরোধ, আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর ফোন করলে কোনো সমস্যা হয় না। ঘটনা হচ্ছে আমি তো সবসময় ফ্রি থাকি, বৃহস্পতিবার, শনিবার এগুলোতে আমি না, কারণ আমি মন্দিরে থাকি, সেখানে হরিনাম সংকীর্তন হয়, পারবো না, হয়তো তো অনেকে রাগ করবেন। তাই জন্য আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। দেখেন, খুবই দরকার, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি উত্তর অবশ্যই দেবো। রাগ করবেন যে দাদা ফোন করছে, ধরছে না, কেউ ব্যস্ত দেখাচ্ছে, তো ভিআইপি ভাব আমার নাই।